আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমান বলছি। ডরম্যান নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা সন্ধি নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। সন্ধি অর্থ হচ্ছে মিলন। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নামটাই হচ্ছে সন্ধি। পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে। বাংলা সকল পদেই সন্ধি হয়। আর এই সন্ধির উদ্দেশ্যটা হচ্ছে এক নাম্বার, উচ্চারণের সহজ প্রবণতা। দুই নম্বর হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। আসলে সন্ধির প্রধান সুবিধাটি হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে। যেমন আশা যোগ অতীত হলো আশাতীত। সন্ধির প্রকারভেদ। বাংলা সন্ধি দুই প্রকার। এক হচ্ছে স্বরসন্ধি, দুই নাম্বার হচ্ছে ব্যঞ্জন সন্ধি। কিন্তু সন্ধি মোট তিন প্রকার, বা তৎসম সন্ধি হচ্ছে তিন প্রকার। তৎসম
সন্ধি তিন প্রকার, যথা: ১ স্বরসন্ধি, ২ নম্বর হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ৩ নম্বর হচ্ছে বিসর্গ সন্ধি। এখন আমরা স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। স্বরসন্ধিটা হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। তার মানে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন রূপযোকালী, রূপালী। এই স্বরসন্ধিকে আমরা কয়েকটি সূত্রের মাধ্যমে শিখব। সেই সূত্রগুলো হচ্ছে: স্বর অথবা সরায়া প্লাস স্বর অথবা সরায়া মিলে সরাই আ হবে। এটা হচ্ছে আমাদের স্বরসন্ধির প্রথম সূত্র। সূত্রটা হচ্ছে: কোনো বর্ণ বা ধ্বনির শেষে যদি স্বর ও অথবা সরায়া থাকে এবং পরের বর্ণ বা ধ্বনির প্রথমে যদি স্বর ও বা সরায়া থাকে, তাহলে আমরা এই দুইটা স্বরের মিলিত হয়ে আমরা কি পাব? সরায়া স্বর পাব। যেমন নরযুগ অদম, নরাদম। সযুগ অদিন, সযুগ অদিন হচ্ছে
স্বাধীন। নরোদ্যমের ক্ষেত্রে নরের ক্ষেত্রে হচ্ছে নরের শেষে অধ্বনি, স্বর অধ্বনি এবং অদমের প্রথমে হচ্ছে অধ্বনি, মানে স্বর ও স্বর মিললে হচ্ছে কি সরাই আ, এখানে আকার মানে আধ্বনি আসছে। স্বাধীনের ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে অধ্বনি আর এখানে হচ্ছে অধ্বনি, তার মানে স্বর ও স্বর মিললে হচ্ছে সরাই আ, আধ্বনি আসছে এখানে। একইভাবে হিমালয়, হিমযুকালয়, এখানে হিমের শেষে হচ্ছে অধ্বনি এবং আলয়ের প্রথমে হচ্ছে আধ্বনি, মানে স্বর প্লাস সরাইয়া হচ্ছে কি আ হয়ে গেছে। তারপর রত্নাকর, রত্ন যোগ আকর, এক্ষেত্রে রত্ন এখানে অধ্বনি আর আকর এখানে হচ্ছে আধ্বনি, অ প্লাস আ মিলে হচ্ছে আকার, আধ্বনি উচ্চারিত হয়েছে এখানে। এক্ষেত্রেও স্বর প্লাস সরাইয়া মিলে হচ্ছে সরাই আ হয়ে গেছে। তারপর হচ্ছে যথার্থ, যথা যোগ অর্থ, যথা লাস্টে হচ্ছে আধ্বনি এবং অর্থের প্রথমে হচ্ছে অধ্বনি, মানে সরাই আ প্লাস স্বর ও মিলে হয়ে গেছে কি সরাই আ। তারপর হচ্ছে বিদ্যালয়, বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যা যোগ আলয়, এটার ক্ষেত্রে বিদ্যার লাস্টে হচ্ছে আধ্বনি এবং আলয়ের প্রথমে হচ্ছে আধ্বনি, তার মানে সরাই আ প্লাস সরাই আ মিলে হয়ে গেছে কি সরাই আ। উত্তরাধিকার, উত্তরাধিকার হচ্ছে উত্তর যোগ অধিকার, এখানে অধ্বনি এবং অধ্বনি মিলে হচ্ছে কি আধ্বনি হয়ে গেছে, স্বর প্লাস স্বর মিলে হয়ে গেছে কি স্বরে আ। তারপর হচ্ছে গতানুগতিক, এটা হচ্ছে গত অধ্বনি অনুগতিক, গত যোগ অনুগতিক, এখানেও অধ্বনি এখানেও অধ্বনি মিলে কি হয়েছে সরায়া আকার হয়ে গেছে। তারপর হচ্ছে পুরাদক্ষ, এটার ক্ষেত্রে পুরো যোগ অধ্যক্ষ,
এক্ষেত্রে অধ্বনি, এক্ষেত্রে অধ্বনি, স্বর অধ্বনি আর স্বর অধ্বনি মিললে হয়ে গেছে কি সরাই অধ্বনি হয়ে গেছে, আকার হয়ে গেছে এখানে। তারপর হচ্ছে পাগলামি। পাগলামিটা হচ্ছে পাগল যুগ আমি। এক্ষেত্রে এখানে অধ্বনি আর এখানে হচ্ছে আধ্বনি। অধ্বনি, স্বর অধ্বনি আর স্বরায় অধ্বনি মিলে হচ্ছে কি স্বরায় আ হয়ে গেছে, আকার হয়ে গেছে এখানে। তারপর হচ্ছে জমানো। জমানোর ক্ষেত্রে হচ্ছে জমা যোগ আনো। আধ্বনি আর আধ্বনি মিলে হয়ে গেছে আধ্বনি। তার মানে সরায়া, সরায়া প্লাস সরায়া ইকুয়াল হচ্ছে সরায়া, আকার হয়ে গেছে এখানে। তারপর হচ্ছে শশাঙ্ক। শশাঙ্ক হচ্ছে শশ যোগ অঙ্ক। এখানে অধ্বনি, এখানে অধ্বনি হয়ে গেছে এখানে আকার, সরায়া হয়ে গেছে। তারপর হচ্ছে গীতাঞ্জলি। গীত যোগ অঞ্জলি। গীত যোগ অঞ্জলি হয়ে গেছে গীতাঞ্জলি। দুইটাই অধ্বনি, স্বর অধ্বনি। এই স্বর অধ্বনিটা হয়ে গেছে কি আধ্বনি হয়ে গেছে। সুতরাং আমাদের সূত্রটা হচ্ছে স্বর অথবা সরায়ার সাথে, স্বর অথবা সরায়া মিলনে আমাদের কি উৎপন্ন হয়, সরায়া উৎপন্ন হয়, মানে আকার, আকার উৎপন্ন হয়। ওকে, এখন আমরা দ্বিতীয় সূত্রে চলে যাব। দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্বর অথবা সরায়ার সাথে রস্বই অথবা দীর্ঘই এর মিলনে এ ধ্বনি উৎপন্ন হয়। স্বর অথবা সরায়ার সাথে রস্বই অথবা দীর্ঘই এর মিলনে এ ধ্বনি উৎপন্ন হয়। যেমন কিছু উদাহরণ দেওয়া যাক। শুভ যোগ ইচ্ছা। শুভ যোগ ইচ্ছা হচ্ছে শুভেচ্ছা। এক্ষেত্রে আমরা খেয়াল করব, এখানে হচ্ছে অধ্বনি, এখানে হচ্ছে রস্বই। এখানে স্বর অধ্বনি আছে, এখানে রস্বই ধ্বনি আছে। স্বর ও এবং রস্বইর মিলনে হয়ে গেছে কি এ ধ্বনি, একার, এ হয়ে গেছে, একার হয়ে গেছে এখানে, একার, এ ধ্বনি হয়ে গেছে এখানে। আবার নর যোগ ইন্দ্র হচ্ছে নরেন্দ্র। এই ক্ষেত্রে অধ্বনি আর রস্বই ধ্বনি মিলে হচ্ছে একার হয়ে গেছে। আবার যথেষ্ট, যথেষ্ট, যথা
যোগ ইষ্ট। তার মানে এখানে আ ধ্বনি এবং রস্বই ধ্বনি মিলে হয়ে গেছে কি এ ধ্বনি। যথেচ্ছা, যথেচ্ছা, যথা যোগ ইচ্ছা হলো যথেচ্ছা। এই ক্ষেত্রে আ ধ্বনি এবং রস্বই ধ্বনি মিলে হচ্ছে কি একার হয়ে গেছে। তারপর হচ্ছে ডাকাস্বরী। ডাকেশ্বরী, ডাকা যোগ ঈশ্বরী। এই ডাকেশ্বরীর ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে হচ্ছে আধ্বনি এবং এটা হচ্ছে দীর্ঘধ্বনি। সরায়া প্লাস দীর্ঘই মিলে হয়ে গেছে এ, এখানে হচ্ছে একার। তো আমাদের প্রথম সূত্র ছিল স্বর অথবা সরায়ার সাথে স্বর অথবা সরায়া এর মিলনে হয় কি সরায়া হয়। আমরা দ্বিতীয় সূত্র জানলাম স্বর অথবা সরায়ার সাথে রস্বই অথবা দীর্ঘই এর মিলনে হয় এ হয়, মানে একার হয়। এখন জানব তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে স্বর অথবা সরায়া ধ্বনির সাথে হ্রস্ব অথবা দীর্ঘ ধ্বনি মিলনে ও ধ্বনি হয়। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। যেমন সূর্য যোগ উদয়, সূর্য যোগ উদয়, এখানে আছে অধ্বনি, এখানে আছে হ্রস্বধ্বনি। অধ্বনি এবং হ্রস্বধ্বনি মিলে হয়ে যাবে কি উকার হয়ে যাবে। তার মানে সূর্যোদয় হবে, সূর্যোদয়। মহাযুগ উৎসব, এক্ষেত্রে আকার আছে আধ্বনি, এখানে হ্রস্বধ্বনি, এই দুটো ধ্বনি মিলে হয়ে যাবে উকার হয়ে যাবে মহোৎসব। তারপর নবযুগ ওরা, এখানে আছে অধ্বনি, এখানে আছে দীর্ঘধ্বনি, এই দুটো ধ্বনি মিলে হয়ে যাবে কি উকার হয়ে যাবে নবরা। গঙ্গা যুগ উর্মি, এখানে আধ্বনি এবং দীর্ঘধ্বনি মিলে হয়ে যাবে কি উধ্বনি। তার মানে এখানে হবে কি গঙ্গর্মি। তারপর হচ্ছে যথাযোগ উচিত, এখানে উধ্বনি, এখানে আধ্বনি, দুটা মিলে এসে উকার ধ্বনি হয়ে যাবে, ও হয়ে যাবে। যেমন যথোচিত। এখন আমরা দেখব পরের সূত্র।
পরের সূত্রটা হচ্ছে স্বর অথবা সরায়া এর সাথে এই রি ধ্বনিটা বসে, তাহলে হয়ে যাবে অর আসবে। স্বর অথবা সরায়ের সাথে যদি ঋত থাকে তাহলে হয়ে যাবে আর, হয়েছে আর উচ্চারণের মতো আসবে। এক্ষেত্রে আমরা জানি যেমন মহাযোগ ঋষি, এখানে আধ্বনি, এখানে ঋধ্বনি, তার মানে হচ্ছে কি মহর্ষি, অর্ষি, মহর্ষি, মহর্ষি, এখানে অরের মতো উচ্চারণ হবে, তার মানে মহাযোগ ঋষি, মহর্ষি। সিযোগ ঋত, সিযোগ ঋতুর ক্ষেত্রে শীতার্ত, শীতার্ত আর 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 এর মতো উচ্চারণ হয়েছে, এখানে অধ্বনি এবং ঋত ধ্বনি মিলে হয়েছে কি এখানে আর এর মতো উচ্চারিত হয়েছে। তারপর হচ্ছে তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণার্ত, ক্ষুধা যোগ ঋত, ক্ষুধার্ত। আমরা এক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাবো যে আধ্বনি সরায়া এবং রি মিলিত হয়ে আমাদের এখানে কি আসছে অরের মতো আসছে, অর ধ্বনির মতো আসছে। এই ক্ষেত্রে আসছে স্বর আর ঋত মিলে আসছে আর ধ্বনির মতো উচ্চারণ হয়েছে এখানে। এই ক্ষেত্রে আধ্বনি এবং ঋত ধ্বনি মিলে হচ্ছে কি এখানে আর এর মতো উচ্চারিত হয়েছে। যেমন তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণার্ত, ক্ষুধা যোগ ঋত হচ্ছে ক্ষুধার্ত। এরপর আমরা জানব স্বর অথবা সরায়া এর সাথে এ অথবা ওই ধ্বনি মিলনে আমরা ওই পাব, এবং স্বর ও অথবা সরায়া ধ্বনির সাথে উ অথবা ও ধ্বনির মিলনে আমরা ও পাব। যেমন জনযোগ এক, জনৈক, জনৈক, বনযোগ ঔষধি, এখানে হবে
বনৌষধি। তারপর মহাযোগ ঔষধি। মহাযোগ ঔষধি হচ্ছে মহৌষধি, জলযোগ ওকা, জলৌকা। দিনযোগ এক, দৈনিক। আমরা এক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাই উদাহরণগুলো যে এখানে আছে অধ্বনি, এখানে আছে এধ্বনি। অধ্বনি এবং এধ্বনি মিলে হয়েছে কি ঐধ্বনি। এক্ষেত্রে স্বর ও, এক্ষেত্রে হয়েছে ও। স্বর ও এবং ও মিলে হয়েছে কি ও। এক্ষেত্রে হচ্ছে স্বরে আ, এখানে আছে ও। স্বরে আ এবং ও মিলে হয়েছে ও। স্বর ও এবং ও মিলে হয়েছে কি ও। স্বর ও এবং এ মিলা হয়েছে কি ওই। ওকে, এরপর আমরা দেখব পরের সূত্র। রস্যই অথবা দীর্ঘই এর সাথে, রস্যই অথবা দীর্ঘই এর মিলনে আমরা কি পাই? দীর্ঘই পাই। এই ক্ষেত্রে পরি যোগ ইক্ষা, পরিযোগ ইক্ষায় হচ্ছে পরীক্ষা। সতীযোগ ইস হচ্ছে সতীশ। রবিযোগ ইন্দ্র, রবীন্দ্র। সুধীযোগ ইন্দ্র, সুধীন্দ্র। অতিযোগিত, অতীত। সতীযোগ ইন্দ্র, সতীন্দ্র। মহীযোগ ইন্দ্র, মহেন্দ্র। অতিযোগ ইন্দ্রিয়,
অতীন্দ্রিয়। এই উদাহরণগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই পরিযোগ ইচ্ছা পরীক্ষা, এখানে রস্যই ধ্বনি আছে, এখানে আছে দীর্ঘই ধ্বনি। রস্যই ধ্বনি এবং দীর্ঘই ধ্বনি মিলা হচ্ছে কি দীর্ঘই ধ্বনি হচ্ছে এখানে। এই ক্ষেত্রে দীর্ঘধ্বনি আছে, এখানে দীর্ঘধ্বনি। দীর্ঘধ্বনি আর দীর্ঘধ্বনি মিললে হচ্ছে কি দীর্ঘই ধ্বনি। এই ক্ষেত্রে হচ্ছে রস্যই ধ্বনি, এক্ষেত্রেও রস্যই ধ্বনি। রস্যই ধ্বনি এবং রস্যই ধ্বনি হচ্ছে কি দীর্ঘই ধ্বনি। এক্ষেত্রে আছে দীর্ঘই ধ্বনি, এখানে আছে রস্যই ধ্বনি, এখানে হয়ে গেছে দীর্ঘই ধ্বনি। এই জায়গায় আছে রস্যই ধ্বনি, এই জায়গায় রস্যই ধ্বনি। রস্যই ধ্বনি এবং রস্যই ধ্বনি মিলে হচ্ছে দীর্ঘই ধ্বনি। আবার এক্ষেত্রে আছে দীর্ঘই ধ্বনি, এইখানে আছে রস্যই ধ্বনি। দীর্ঘই ধ্বনি এবং রস্যই ধ্বনি মিলে হচ্ছে দীর্ঘই ধ্বনি। এখানে দীর্ঘই ধ্বনি, এখানে রস্যই ধ্বনি, এখানে হচ্ছে দীর্ঘই ধ্বনি। এক্ষেত্রে আছে রস্যই ধ্বনি, এক্ষেত্রে আছে কি রস্যই ধ্বনি। এই রস্যই ধ্বনি এবং রস্যই ধ্বনি মিলে হচ্ছে কি দীর্ঘই ধ্বনি। আমাদের মনে রাখতে হবে রস্যই অথবা দীর্ঘইর সাথে রস্যই অথবা দীর্ঘইর মিলনে আমরা পাই দীর্ঘই পাই। রস্যই অথবা দীর্ঘইর সাথে রস্যই অথবা দীর্ঘইর মিলনে আমরা কি পাই দীর্ঘই পাই, দীর্ঘই ধ্বনি পাই। আমরা দেখব রস্য অথবা দীর্ঘর সাথে রস্য অথবা দীর্ঘ ধ্বনির মিলনে দীর্ঘ উৎপন্ন হয়। এক্ষেত্রে উদাহরণ হচ্ছে মরুযোগ উদ্যান, মরুদ্যান। এই মরুদ্যানের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে আছে রস্য ধ্বনি আর এখানে আছে রস্য ধ্বনি। এই রস্য ধ্বনি এবং রস্য ধ্বনি মিললে হয়ে গেছে দীর্ঘ ধ্বনি। ওকে, এরপর আমরা দেখব রস্যই অথবা দীর্ঘই এর সাথে যদি অন্য যে কোনো স্বর মিলিত হয় তখন আমরা জফলা প্লাস অন্য স্বর বসাবো। এক্ষেত্রে সূত্রটা হচ্ছে রস্যই অথবা দীর্ঘইর সাথে অন্য যে কোনো স্বর যদি আমরা বসাই তাহলে আমরা কি জফলা প্লাস ওই স্বরটা পাবো। যেমন প্রতিযোগ এক, প্রত্যেক। এখানে আছে রস্যই ধ্বনি আর এখানে আছে এ ধ্বনি। এক্ষেত্রে আমাদের এই ধ্বনিটা হয়ে যাবে কি জফলা হয়ে যাবে। তার মানে আমাদের প্রতিযোগ এক হয়ে যাবে কি প্রত্যেক। তারপর আছে প্রতিযোগ অন্ত হচ্ছে অত্যন্ত। এখানে আছে রস্যই ধ্বনি, এখানে আছে অধ্বনি। এই ধ্বনিটা হয়ে যাবে কি
জফলা হয়ে যাবে, প্লাস এই শর্টটাও থেকে যাবে। যেমন অতীত, অতিযুগ, অন্ত, অত্যন্ত, অত্যন্ত, এই জফলাটা, এই ঋষিকারটা কি হয়ে গেছে, জফলা হয়ে গেছে। আর এখানে একটা অধ্বনি বর্তমানে রয়েছে। প্রত্যহ, প্রতি যুগ অহ, প্রত্যহ, এক্ষেত্রে ই ধ্বনি আছে, রস্বই ধ্বনি আছে এবং অধ্বনি আছে। তাহলে আমাদের হয়ে যাবে প্র ত হ। তার মানে এটা, এই ধ্বনিটা হয়ে যাবে কি, জফলা হয়ে যাবে। আর অধ্বনিটা এখানে রয়েছে প্রত্যহ। ইত্যাদি, ইতি যুগ আদি হচ্ছে ইত্যাদি। এই ক্ষেত্রে ইতিটা হচ্ছে, এখানে আছে রস্বই ধ্বনি, এখানে আছে আধ্বনি, সরায়া ধ্বনি। তার মানে এখানে কি হবে, এখানে হবে এই ঋষিকারটা হয়ে যাবে জফলা। তার মানে ইত্তা, এখানে আধ্বনি আ দি, ইত্যাদি। ওকে, তারপর হচ্ছে প্রত্যুষ, প্রতিযুগ উষ, এটা হয়ে যাবে ত থাকবে, এটা হয়ে যাবে জফলা, এটা হচ্ছে দীর্ঘ, এখানে দীর্ঘ হবে। ওকে, প্রত্যুষ। তারপর হচ্ছে ইত্তাকার, ইতিযুকাকার, ইত্তাকার, এটা হয়ে যাবে কি, এটা জফলা হয়ে যাবে। তার মানে ইত্তাকার। যদ্যপি, যদি যুগ অপি, যদ্যপি, অত্যধিক, অতিযুগ অধিক, এটাকে আমরা লিখতে পারি অত্যধিক, আদিযুগ অন্ত, আদ্যন্ত, সরায়া দয় জফলা হবে, এখানে উজ্জ আছে, আদ্যন্ত। তারপরে হচ্ছে ব্যবস্থা, বিযুগ অবস্থা, বিযুগ অবস্থার ক্ষেত্রে হচ্ছে ব্যবস্থা। তার মানে বিটা ব, এই ঋষিকারটা হয়ে যাবে জফলা, এটা হবে অধ্বনি থাকবে, সাথে ব স্থা। ওকে, উপর্যুপরি, উপরি যোগ উপরি, এটা হয়ে যাবে উপর্যুপরি, এই ক্ষেত্রে এই ঋষিকারটা জ হয়ে গেছে, আর অন্তঃস্থলটার এফ হয়ে গেছে, আর এ বাসে আছে রস্যু, সেজন্য এখানে একটা উকার হয়েছে, বাকিটুকু সেম।
তারপর হচ্ছে উপযুক্ত, উপরি যোগ উক্ত, এখানে উপর লিখলাম। তারপরে এই ঋষিকারের জন্য একটা জফলা জ দিলাম, অন্তঃস্থলের জন্য একটা র্যাপ দিলাম, এর রস্যুর জন্য রস্যকার দিলাম, কয়তয় উপযুক্ত। তারপর বিযোগ অর্থ, এটা হবে বয় জফলা, এটার জন্য জফলা, থয়রে ব্যর্থ। বহিযোগ উৎসব, এটা হবে এটার জন্য একটা জফলা হবে, রস্যুর জন্য এখানে রস্যু হবে, খণ্ডীয়ত্ব, সভ্যোৎসব। তারপর হচ্ছে পর্যালোচনা, পরিযোগ আলোচনা, পরিযোগ আলোচনার ক্ষেত্রে হচ্ছে পর্যালোচনা। প লিখলাম, এটার জন্য একটা জফলা জ দিলাম, অন্তঃস্থলের জন্য রেপ দিলাম, আকার আয়ের জন্য আকার দিলাম, লোচনা। জাত্য বিমান, জাতি যোগ অভিমান, হচ্ছে কি জাত্য বিমান। এখানে বর্কার জয়কার যা, তো এই এর জন্য হচ্ছে জফলা জাত্য, ও এখানে অধ্বনিটা আছে বি মান। এই হলো আমাদের উদাহরণ, অনেকগুলো উদাহরণ আছে। যে রস্যই অথবা দীর্ঘের সাথে, রস্যই অথবা দীর্ঘের সাথে অন্য যে কোনো স্বর যদি মিলিত হয়, তখন আমরা কি নিব, একটা জফলার সাথে যুক্ত করব কি ওই স্বরটা যুক্ত করব, অন্য ওই স্বরটা যুক্ত করব। তার মানে হচ্ছে রস্যই অথবা দীর্ঘের সাথে অন্য যে কোনো স্বর যদি আমরা মিলিত করি, তাহলে আমাদের কি পাবো, জফলা পাবো এবং সাথে ওই স্বরটা পাবো। যেমন প্রতিযোগ এক, প্রত্যেক, এখানে রস্যই আছে, রস্যই ধ্বনি আছে, ইকার ধ্বনি আছে, এখানে একার আছে। এই ইকারটা হয়ে যাবে জফলা, আর এটা সেম থাকবে, তার মানে এই যে একার থাকবে। এটার ক্ষেত্রে হচ্ছে অতিযোগ অন্ত, অত্যন্ত, এই অত্যন্ত এটার জন্য হয়ে যাবে জফলা, তার মানে অত্ত, অটা উজ্জ্বল হয়েছে এখানে অ ধ্বনি, আর হচ্ছে অন্ত দন্তন্য, তার মানে অত্যন্ত। সেমভাবে প্রতিযোগ অহ প্রত্যহ, ইতিযোগ আদি ইত্যাদি, প্রতিযোগ উষ হয়েছে প্রত্যুষ, ইতিযোগ আকার হচ্ছে ইত্যাকার, যদিযোগ অফি হচ্ছে যদ্যপি, অতিযোগ অধিক হচ্ছে অত্যাধিক, আদিযোগ অন্ত হচ্ছে আদ্যন্ত, বিযোগ অবস্থা হচ্ছে ব্যবস্থা, উপরিযোগ উপরি হচ্ছে উপর্যুপরি, উপরিযোগ উক্ত হচ্ছে উপর্যুক্ত, বিযোগ অর্থ হচ্ছে ব্যর্থ, বহিযোগ উৎসব হচ্ছে বহ্যোৎসব, পরিযোগ আলোচনা হচ্ছে পর্যালোচনা, জাতিযোগ অভিমান হচ্ছে কি জাত্য বিমান।
এখন আমরা দেখব আরেকটা নতুন সূত্র। যদি হ্রস্ব অথবা দীর্ঘর পর অন্য যে কোনো স্বর আসে তাহলে ভ যুক্ত হবে প্লাস ওই স্বরটা থাকবে। এই ক্ষেত্রে হ্রস্ব অথবা দীর্ঘের সাথে অন্য যে কোনো স্বর আসলে আমরা বস্বর পাবো, ব পাবো এবং কী পাবো, বটার সংযুক্ত আকার থাকবে এবং ওই স্বরটাই ওই অন্য স্বরটাও সাথে থাকবে। যেমন কিছু উদাহরণ দেওয়া যাক। সুযোগ আগত, এখানে আছে উকার আছে এবং এখানে অন্য একটা স্বর আছে। তার মানে এখানে আমাদের কি হওয়ার কথা, ব সংযুক্ত আকার থাকার কথা এবং ওই অন্য স্বরটা থাকার কথা। তার মানে তন্তস্ব, এই উকারের জন্য সংযুক্ত আকারে ব হবে, তারপরে এই অন্য স্বরটা সেম থাকবে, মানে আকার থাকবে, আকার হয়ে যাবে গ ত, স্বাগত। যেমন পশ্চাদম, পশুযুগ অদম, পশুযুগ অদমটা হবে এই উকারটা সংযুক্ত আকার সংযুক্ত ব হয়ে যাবে, এটা হবে পশ্চদম। তারপর তনুযুগ দীর্ঘই, এটা হবে দন্ত নয় বয় দীর্ঘিকার তন্নি। তারপরে অনুযোগ এসন, অন্বেষণ। অনুযোগ এসন হচ্ছে অন্বেষণ। সুযোগ অল্প, হচ্ছে স্বল্প, এটার জন্য ব যুক্ত হবে, লয় ফয়, স্বল্প। এই হলো আমাদের সূত্র। আরও কিছু সূত্র আছে, ওই সূত্র অনুপাতে আরও অনেক উদাহরণ রয়েছে যেগুলো আসলে দেখানো সম্ভব নয়। তারপর কিছু উদাহরণ লিখে দিচ্ছি। যেমন পিত্রালয়, পিতৃযুগ আলয়, এক্ষেত্রে রিকার আছে, রিকারের পর কি আর স্বর আছে, রিকার সাথে আর স্বর মিলা হয়ে গেছে, আকার হয়ে গেছে। তারপর নয়ন, নেযুগ অন হচ্ছে নয়ন। তারপর হচ্ছে শয়ন, সে যুগ অন হচ্ছে শয়ন। নায়ক, নৈযুগ অক হচ্ছে নায়ক।
এরপর হচ্ছে গায়ক, গৈযুক অক হচ্ছে গায়ক। লবণ, লোযুক অন হচ্ছে লবণ। গবেষণা, গোযুক এষণা। এরপর হচ্ছে নাবিক, নৌযুক ইক, নাবিক। বাবুক, বৌযুক ওক। অন্বিত, অনযুক ইত। কটাক্ষ, কটযুক অক্ষ। ধর্মাধর্ম, ধর্মযুক অধর্ম। পর্যায়, পরিযুক আই। প্রত্যাবর্তন, প্রতিযুক আবর্তন। প্রত্যাবর্তন। তারপর হচ্ছে গবাদি, গোযুক আদি। মাত্রাধিক্য, মাত্রাযুক আধিক্য। মনন্তর, মনোযুক অন্তর। তারপর হচ্ছে স্বেচ্ছা, সযোগ ইচ্ছা। পাবক, পৌযুক অক হচ্ছে পাবক। পবিত্র, পৌযুক ইত্র হচ্ছে পবিত্র। পর্যবেক্ষণ, পরিযুক অবেক্ষণ। গরুক্তি, গরুযুক উক্তি।
ছেলেমি, ছেলে যোগ আমি, দেবালয়, দেবযুগ আলয়, গ্রান, গ্রাযুগ অন, উল্লিখিত, উদ্যোগ লিখিত, তারপর হচ্ছে মহেশ্বর, মহেশ্বর্য, মহাযুগ ঐশ্বর্য, মতৈক্য, মতযুগ ঐক্য, অভিষ্ঠ, অভিযোগ ইষ্ট, হিতৈষী, হিতযুগেশী। এই হলো স্বরসন্ধি। বাংলা অব্যয় পদ্যের সঙ্গে সন্ধি হয় না এবং ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে সন্ধি বিশেষ ভূমিকা পালন করে। আমাদের মনে রাখতে হবে বাংলা অব্যয় পদের সঙ্গে সন্ধি হয় না এবং ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে সন্ধি বিশেষ ভূমিকা পালন করে। এখন কিছু ব্যতিক্রমধর্মী কিছু সন্ধি দেখব, যেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলা হয়। যেগুলো কোনো সন্ধির নিয়ম বা সূত্র ফলো করে না, সেটাই হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিগুলোর মধ্যে গবাক্ষ, গোযুগ অক্ষ, তারপর শুদ্ধোদন, সূর্যযোগ উদন, এরপর হচ্ছে পৌর, যোগ উর, পৌর, এরপর হচ্ছে কলটা, ক্লোটা।
কুল যোগ অটা, ক্লোটা। এরপর অন্যান্য, অন্য যোগ অন্য, অন্যান্য। এরপর হবে মার্তণ্ড, মার্ত যোগ অণ্ড, মার্তণ্ড। এরকম আরও কিছু সন্ধি আছে যেগুলো সন্ধির নিয়ম অনুসারে হয় না। ওকে, আজ তাহলে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।